আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তো মোটামুটি ভালোই আছি, কিন্তু আমার গাছপালার অবস্থা খুবই খারাপ। এই এক সপ্তাহ পরে ঈদের ছুটি কাটিয়ে এসে দেখি এই যে সব নষ্ট হয়ে গেছে। এই দেখো, ঝিঙে ধরছিল, এরকম ছোট ছোট অনেক ঝিঙের জালি নষ্ট হয়ে গেছে। অনেক ঝিঙে নষ্ট হয়ে গেছে, যে ঝিঙে গাছ পুরা মরে শুকায় গেছে। ওই যে একটা ওখানে শুকায় গেছে, এখানেও শুকায় গেছে, এগুলো সব নষ্ট হয়ে গেছে। আর হচ্ছে দেখো গাছপালার কি অবস্থা। ডাটা দুইটা রাখছিলাম বিচি হওয়ার জন্য, শুকায় কি অবস্থা হয়েছে দেখো। যে উস্তে গাছের উস্তে টুস্তে সব এই যে পানির অভাবে শুকায় শুকায় লাল হয়ে যাচ্ছে। এই যে সব নষ্ট হয়ে গেছে, এই দেখো সব নষ্ট হয়ে গেছে। এই দেখো এত সুন্দর একটা কি মোটা একটা ডাটা হয়েছিল, এই ডাটাটা রাখছিলাম যে বিচি বানাবো। জাতটা খুব ভালো। দেখো গাছে দুইটা লেবু ধরছিল, লেবু গাছটার কি অবস্থা, মনে হয় মরেই গেছে, আর বাঁচবে না। এই দেখো কি অবস্থা, সব গাছপালার অবস্থা খারাপ। এই যে আমরা গাছটা অনেক ফুল আসছিল, কিন্তু অনেক ফুল আসার পরেও পানি দিব, অনেকটা শুকাইছে। দেখি পানি দিয়ে ঠিকঠাক করা যায় কিনা। এই দেখো মাশাআল্লাহ এত শুকায় গেছে, তারপরেও দেখো গাছে ফুল আছে। এই যে বেগুন ধরছিল গাছে, দেখো বেগুন ধরা গাছ কি অবস্থা। একটা পেয়ারা গাছটা ঠিকঠাক আছে মোটামুটি। পেয়ারা গাছটা দেখো, ঢেঁড়স গাছগুলো সব শুকায় গেছে। দেখছো কি সুন্দর বড় বড় ঢেঁড়স আসছিল। এই ঢেঁড়সটা জালি আছে না, বুঝছেন, ছিঁড়তে পারতেছি না। এটা রেখে দিয়েছিলাম বিচি হওয়ার জন্য। হ্যাঁ জানি না এই গাছগুলো এখন পানি দিলে বাঁচবে কিনা কে জানে। দেখো প্রত্যেকটায় অনেক অনেক ঢেঁড়সের ফুল ছিল। এই যে যে বরবটি গাছটা কি সুন্দর যে বরবটি ধরতেছিল, এই দেখো বরবটি ধরছিল, এই যে শুকায় শুকায় গেছে। এগুলো বিচিও হয় নাই মনে হয়, এই যে বিচি হয়েছে। দেখা যাক এগুলা থেকে আবার হয় নাকি। এগুলো শুকায় গেছে, এগুলা তুলে ফেলতে হবে, আর হবে না। এই দেখো দেখো বরবটি ধরছিল, এগুলো শুকায় শুকায় কি অবস্থা। কি করব, এই যে একটা ঢেঁড়স পাইলাম মরা গেছে। এই দেখো এই দেখো কি বলবো, কি করব বলো, কিছু বলার আছে? কিছুই বলার নাই, কিছুই করার নাই। মোটামুটি যেগুলাতে একটু বেশি মাটি ছিল ওগুলা একটু মোটামুটি বেঁচে আছে, আর যেগুলোতে একদমই কম মাটি, এই যে ভুট্টা গাছটার কি অবস্থা। শশা গাছ তো সব মরে গেছে, এখন এই যে একমাত্র এই শশা গাছটা আছে। এটা ওমা, এই দেখো শশাও ধরছে একটা মরা গাছে শশা ধরছে। যাই হোক আলহামদুলিল্লাহ, তাও তো একটা ফল দিচ্ছে, যাক ওর একটু যত্ন নিতে হবে। আর এই যে এখানে একটা করলা গাছ ছিল, বড় বড় অবস্থা। সকালবেলা এসে তারপরেও একটু একটু পানি দিয়ে গেছি সবগুলাতেই, যে দেখি কোনটা কোনটা তাজা হয়। এই যে আমার আখেরও কি অবস্থা, আখের পাতা টাতা সব শুকায় গেছে, আখের পাতাগুলোও শুকায় গেছে। দেখা যাক এখন আবার পানি দিলে তাজা হয় কিনা। তো এই হচ্ছে অবস্থা আমার গাছগুলার। এখন সবগুলাতে বেশি বেশি করে একটু পানি দিয়ে দেখি ওগুলারে সুস্থ করা যায় কিনা। এই যে যদি একটা দিনও বৃষ্টি হয় না, আমি ভাবছিলাম যে হয়তো বা ঢাকায় যদি একটা দিন বৃষ্টি বা দুইটা দিন বৃষ্টি হয় তাহলে আমার গাছগুলা মোটামুটি ভালো থাকতো। এই গাছগুলা যদি বৃষ্টি পাইতো, এই যে আমি লাগাই রেখে গেছি, যদি বৃষ্টি পাইতো বেগুন গাছগুলো অনেক ভালো হতো, কিন্তু সে তো হলো না, কি আর করা। এখন দেখি এগুলা একটু পানি টানি দিয়ে দু একদিন যত্ন টত্ন করে কি অবস্থা দাঁড়ায় সেটা দেখতে হবে। এই অবস্থা। এই যে কাঁচামরিচ গাছ, এই যে সব মরে যাচ্ছে। আমার সবচেয়ে খারাপ লাগতেছে ঢেঁড়স গাছ আর শশা গাছ, আর
ঝিঙা গাছের জন্য। এগুলো তো আর কোনোভাবেই ঠিক করা সম্ভব না। বরবটি গাছটা মরছে ঠিক আছে, কিন্তু বিচি কয়টা দিয়ে গেছে, ওর থেকে আবার করতে পারবো। কিন্তু এই গাছগুলা, ঢেঁড়স গাছগুলা আর তাজা হবে কিনা বুঝতে পারতেছি না আমি আসলে। তারপরেও চেষ্টা করব, চেষ্টা করে দেখি কি হয়। আর এই যে লাউ গাছটারও তো অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। এই যে লাউ, ছোট ছোট লাউয়ের জালি আসছিল ছোট ছোট, সেই জালিগুলোও সব শুকায় গেছে। বেগুনগুলো শুকায় গেছে, ফুল গাছ শুকায় গেছে, সব গাছের জরাজীর্ণ অবস্থা। সবচেয়ে খারাপ লাগতেছে লেবু গাছটা, ডাটা গাছটা, আর হচ্ছে আমার ওই ঝিঙার, শশা গাছ, এই কয়টা গাছের জন্য বেশি খারাপ লাগতেছে। তাছাড়া বেগুন গাছ এখন এই যে এগুলার ওই এই অবস্থা। এই দেখো এখানেও একটা বেগুন আসছিল। এখন এগুলো পানি টানি দিয়ে দেখা যাক তাজা করা যায় কিনা। আর এই যে শশা গাছ আর একটা, এই যে মরে গেছে, পুরা পুরা মরে গেছে। দেখো কত ফুল আসছিল। আসলে কিছু করার নাই, রিজিকে যতটুকু আল্লাহ রাখছে অতটুকুই পাবো, এর বেশি তো আর পাবো না, এর বেশি তো হবে না। তো এই হচ্ছে আমার পুরা বাগানের 1 সপ্তাহ পরে বাড়ি থেকে আসার আপডেট। তো আল্লাহর রহমতে আমার লাউ গাছটা এখনও তাজা আছে, এখানকার লাউ গাছটা। দেখা যাক পানি টানি দিয়ে কতদূর কী করা যায়। তো সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আজ আমার নিজের ছাদ বাগান নাই, এই যে অফিসে একটুখানি ছাদ আছে, সেখানে আমি এগুলা গাছ টাছ করি। আর বারান্দায়, আমার বাসার বারান্দায় কিছু গাছ টাছ আছে, ওগুলারও অবস্থা খারাপ। তো যাই হোক, স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। অনেক কষ্ট করে এগুলা করি, তারপরও অফিসেও অনেক রকম সমস্যা হয়, যেমন ছাদে কাজ টাজ করতে আসলে তখন অসুবিধা হয়। তারপরেও যতটুকু থাকে, যতটুকু পারি করি। তো সবাই দোয়া করো আমার জন্য আর আমার গাছপালার জন্য, গাছপালাগুলো জানি সুস্থ হয়ে যায়। তো আজকে এটুকুই। যারা ফেসবুক থেকে দেখছো লাইক কমেন্টস করে পাশে থেকো, আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমাকে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দিও। আস্তে আস্তে তোমাদের সাথে নিয়ে যেন অনেক দূর এগিয়ে যেতে পারি। সবাই ভালো থেকো, টাটা।